গাড়ি থাকলে উঠে যাবে। Making the chair will be first session and a few words. First session is always near the chair. So that's why I'm asking this chair a few words about prevention. No, it's just Session is there for prevention. Second session is general general. but this is for general public. Okay, so he wants to লাইট ঘোরাবে না। প্রভাতুলিকে ডায়াসে নিয়ে আসার জন্য আমাদের আমি আমার সূত্রধারের কাজটা মিসেস সুষমা ভট্টাচার্যের হাতে সঁপে দিচ্ছি ওনাদের দুই বাচ্চাকে। আপাতত সূত্রধারের কাজটা আমি সুষমা দিকে সঁপে দিচ্ছি। সেটা অবশ্য আমি জানতাম না, যেহেতু উনি নিজে উদ্বোধনী সঙ্গীত গাইবেন। Thank you.
বললে ভালো হয়। যদিও সবাই বাংলা বুঝতে পারবেন না, তাও আমার মনে হচ্ছে যে আজকে প্রথম বক্তব্যটা বোধহয় আমার বাংলাতেই বলা উচিত। আজকে মিস্টার বৈরাগ্যর মেয়েকে আমি ছোটবেলা থেকে দেখেছি। যখন আমি ভরুকা ব্লাড ব্যাংকে প্রথম থ্যালাসেমিয়া রোগী আস্তে আস্তে চিকিৎসা করতে শুরু করলাম, তখন থেকে আমি প্রায় ওনার মেয়েকে দেখে আসছি। তারপরে ধীরে ধীরে উনি কোঠারিতে আমি যখন চলে গেছি উনি এসেছেন, এবং ওনার মনে এই সংকল্পটা ধীরে ধীরে দানা বেঁধেছে যে বাড়ির কাছে যেখানে এত রোগী রয়েছে, এবং রোগীদের বেশিরভাগেরই কলকাতায় গিয়ে একটা বড় হাসপাতালে একটা বড় জায়গায় গিয়ে অনেক সময়ই যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই সব রোগীদের জন্য হাতের কাছে আমি একটা সুন্দর জায়গা তৈরি করব, যেখানে তারা একটা খুব ঠিক বাড়ির মতো জায়গায় খুব বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার ভেতরে সে চিকিৎসা পেতে পারে। হাতের কাছে সমস্ত সরঞ্জাম তৈরি, আমি গেলেই রক্ত দেব এবং সমস্ত চিকিৎসা আমি পেয়ে যাব। এরকম একটা জায়গা আমি আমার গ্রামের পাশেই তৈরি করব। এই সংকল্পটা ওনার মনের মধ্যে দেখেছি। ধীরে ধীরে আমার মনে পড়ে যে এই ফাঁকা ধান ক্ষেতের ভেতরে প্রথম উদ্বোধনীর দিন একটা ছোট্ট প্যান্ডেল করে আমি আর ডক্টর অধিকারী এসেছি। এসে ফাউন্ডেশন লেইং হয়েছে, এবং আমরা জানি যে এইখানে কানাই বৈরাগ্যর বাড়িতে বাড়ির কাছে একটা জায়গা তৈরি হচ্ছে। তখনও আমি জানি না যে এটা কি শেপ নেবে, কিন্তু আমরা খুব উৎসাহ দিয়েছি, মনে করেছি যে আমরা যত রকম পারি সাহায্য করব। কিন্তু সাহায্য করতে হয়নি, উনি বিভিন্ন জায়গা থেকে লোকজন জোগাড় করে এবং প্রেসিডেন্টের সাহায্য নিয়ে আজকে এই বিশাল মহিরুহ গড়ে তুলেছেন, যেখানে এতগুলো রোগীর সাহায্য হচ্ছে। এবং সত্যিকারের যদি থ্যালাসেমিয়া হাসপাতাল বলে শুধুমাত্র থ্যালাসেমিয়া ছাড়া কিছুই করছি না, এরকম একটা জায়গা যদি কোনোটা প্রথম হয়ে থাকে তো এইটা আমি বলবো। যদিও কলকাতা শহরে আর একটা হাসপাতালের অনেক বেশি পাবলিসিটি,
কিন্তু এইটাই প্রথম হাসপাতাল যেটা থ্যালাসেমিয়া হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে। এটা আমি আজকে জোর গলায় বলবো। এবং আমি জানি যে কত গ্রামে গ্রামে বা বিভিন্ন জেলার নানা স্কুলে ঘুরে ঘুরে কানাইবাবু এই জায়গার জন্য টাকা সংগ্রহ করেছেন। বাচ্চাদের বলেছেন যে তোমরা রক্ত পরীক্ষা করাবে এবং সেই রক্ত পরীক্ষার রিপোর্টের অনুযায়ী তোমরা ভবিষ্যৎ জীবনে বিয়ে খাওয়া ইত্যাদি ইত্যাদি করবে। এই যে থ্যালাসেমিয়ার মূল বক্তব্য যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অথবা রোগ চিকিৎসা নয়, এর প্রিভেনশনটাই আসল কথা, এইটা বর্ধমানের জেলায় জেলায় গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য কানাই বৈরাগ্যের এবং আমাদের প্রেসিডেন্টের অবদান অনস্বীকার্য এবং এটা একটা সাংঘাতিক কাজ আমি বলবো। এবং প্রথম এই এত গ্রামের ভেতরে বোধহয় উনি নিয়ে যেতে পেরেছেন। আমি আজকে বেশি কিছু বলে সময় নষ্ট করব না, আমি শুধু বলবো যে আমরা যখন কেউ থ্যালাসেমিয়া নামটা উচ্চারণ কি করে করে তার মানে তো দূরের কথা, বানানটা কি করে করব, সত্যিকারে কি উচ্চারণ হবে এবং তার মানে কি কেউই জানতো না। তখন থেকে আমরা থ্যালাসেমিয়া সম্বন্ধে ভাবনা চিন্তা করতে বসেছি এবং আমার আগে প্রফেসর ডি.কে. ভট্টাচার্য এই কাজটা শুরু করেছেন এবং তারও আগে প্রফেসর জে.বি. চ্যাটার্জি, যিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই থ্যালাসেমিয়া নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এবং তারও আগে প্রফেসর সি.আর. দাশগুপ্ত, যাকে বলা হয় যে হিম্যাটোলজি বা এই ধরনের রোগের পুরো ভারতবর্ষে গোড়ার কথা, উনিও এইসব নিয়ে মাথা ঘামিয়েছেন এবং 1932 সালে প্রথম থ্যালাসেমিয়া রোগটা আমাদের দেশে ডিসক্রাইব হয়, সেটাও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এই যে আমাদের একটা ট্রেডিশন আছে, আশা করছি আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই যে মুভমেন্টটা থ্যালাসেমিয়া মুভমেন্ট, আজকে অনেকজন লোক মিলে একটা জোরদার থ্যালাসেমিয়া মুভমেন্ট তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এইটা আমি তো বলবো যে আমি আর কেউ না হলেও আমি নিজে গর্বিত বোধ করি যে এটাকে ধাক্কা দেওয়ার পেছনে আমিও একজন, এবং রোগীদের কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে আরো এগিয়ে যেতে হবে, এই চিন্তাধারাটা যে আমি বোঝাতে পেরেছি এবং প্রথম প্রিভেনশন বা অ্যান্টিনেটাল ডায়াগনোসিসের ব্যবস্থা কলকাতা শহরে করতে পেরেছি, তার জন্য আমি খানিকটা গর্বিত বোধ করছি। কিন্তু আমি আজকে আর বেশি কথা বলবো না, কেন শুধু শুধু কথা না বলে এর আগে কার্যক্রমে নানা ধরনের জিনিস আসবে। আমার মনে হয় আমাদের মাঝে TIF বা থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মিসেস শোভা তুলি আছেন, প্রফেসর মারোয়া এসেছেন সুদূর চণ্ডীগড় থেকে, PGI চণ্ডীগড়, যেটা আমাদের দেশের একটা অত্যন্ত প্রিমিয়ার ইনস্টিটিউশন যাকে বলা হয়, বা সবচেয়ে ভালো ইনস্টিটিউশনের মধ্যে একটা। নানা ধরনের রিসার্চের কাজ এর উপরে হয়, সেই জায়গা থেকে উনি এসছেন এবং ওনারা হয়তো হিন্দিতে বলবেন, আমি সেই জন্য আগে বাংলায় বলে নিলাম। এবং আমি বলবো যে এইবারে ওনাদের কথা শুনতে হবে, কেন আমার যেটুকু কাজ আমি আজকে এই গ্যাদারিং, এই হাসপাতাল দেখে মনে করছি যে এটা সার্থক হয়েছে। এর পরে আপনারা এগিয়ে যাবেন এবং এই শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। Good morning, ladies and gentlemen and children with thalassemia. मैं यहाँ पे बंगाल में पढ़ा हूँ, तो आसनसोल में रहा था, यहीं पैदा हुआ था आसनसोल में, स्कूलिंग 16 साल बंगाल में किया। तो ये एक तरह से मेरे लिए घर आने वाली बात है। जब मुझे इनविटेशन मिली थी, मैंने सोचा ये अच्छा मौका है कि जाके दोबारा टाइज बिल्डअप करें
मैं यहाँ कभी नहीं आया पहले, बट जिस तरह की बिल्डिंग बनाई है और जो डॉक्टर शर्मिला ने स्पीच दी, मैं समझ तो जाता हूँ बंगाली, बोल नहीं सकता, बहुत साल हो गए यहाँ से गए हुए, बट उनकी स्पीच मुझे सारी समझ आ गई। तो ये पता चला कि जब ये शुरुआत हुई थी तो बिल्कुल पैडी फील्ड्स के बीच में ये बना, ये फाउंडेशन स्टोन लेल हुआ और ये तीसरी मंजिल है जो बढ़ी हुई है। इस तरह का अस्पताल और कहीं पे भी नहीं है इंडिया में जो सिर्फ थैलेसीमिया के लिए बना हुआ है। जहाँ जहाँ पे यूनिट बने हैं वो एक बच्चों के डिपार्टमेंट के अंदर कुछ जगह दी गई है जहाँ पे ट्रांसफ्यूजन मिलते हैं, बट इस तरह की फैसिलिटी देख के बहुत एक तो इम्प्रेसिव है, क्या क्या मेहनत गई होगी, कितने लोगों ने काम किया होगा, ये सिर्फ अंदाज़ा लगाया जा सकता है। मैं बहुत खुश हूँ कि मैं यहाँ आपके बीच में हूँ, आप लोगों से बात होगी, चर्चा होगी, कुछ प्रॉब्लम्स हम समझेंगे एक दूसरे की, और मैं आप लोग सब लोगों को मुबारकबाद देता हूँ और बहुत अच्छा लगा कि आप लोगों ने इतनी मेहनत करके ये काम किया। शुक्रिया, थैंक यू। Thank you, Dr. Mara. You have given a nice speech. That is also giving us inspiration. Thank you. এখানকার ল্যাম্প জ্বালিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে উদ্বোধন করব। जाता नहीं जा नीचे इतना जाने दो, आगे जाता से मोटे खाने पर जाए, एकदम मोटे खाने पर जाए, आटो के दे, बंद के दे, আছে আর একটা থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? FIT का पूरा नाम है फेडरेशन ऑफ इंडियन थैलेसीमिया। ये मेरी बर्दवान में दूसरी विजिट है। पहली बार मैं यहाँ पर 3 बरस पहले आई थी, जब ये ऊपर का फ्लोर नहीं बना हुआ था पर नीचे की बिल्डिंग तैयार थी। उसके बाद और उस वक़्त बर्दवान के अलावा मैं कलकत्ता में 2-3 बारी आ चुकी हूँ और सिर्फ थैलेसीमिया के लिए। और इस दौरान मेरी पूरी कोशिश रहती है कि मैं अपना पूरा समय जब भी आऊँ थैलेसीमिया सोसाइटीज़, पेरेंट्स, बच्चे, डॉक्टर्स, इसके अलावा यूनिट्स में जाकर देख पाऊँ कि यहाँ पे किस तरह का ट्रीटमेंट चल रहा है। इसके पीछे मेरा एक मेन मकसद रहता है, काश मेरे पास अलादीन का चिराग होता तो मैं जहाँ जाती, जिसकी जहाँ मुश्किल होती सॉल्व कर पाती, पर ऐसा नहीं है। सो मेरा जाने का मकसद ये रहता है कि हम कुछ इस तरह के जगह से आते हैं, जैसे मैं दिल्ली में रहती हूँ, पर क्योंकि मैं टिफ में भी हूँ, टिफ जैसे डॉक्टर शर्मिला चंद्रा ने बताया कि थैलेसीमिया इंटरनेशनल फेडरेशन है, जो साइप्रस एक मुल्क है जहाँ पे उसका हेडक्वार्टर्स है, और मैं उस बोर्ड में अपने देश को रिप्रेजेंट करती हूँ, अपने इंडिया को रिप्रेजेंट करती हूँ। तो इसकी वजह से मुझे मौका मिलता रहता है कि मैं जब भी टिफ की बोर्ड मीटिंग्स होती हैं या डेलीगेशन विजिट्स होती हैं तो एक मुल्क से दूसरे मुल्क में जहाँ थैलेसीमिया की प्रॉब्लम ज़्यादा है या कम है या कुछ है, जाते रहते हैं। और इसी की वजह से जब भी वहाँ जाते हैं